তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আম্মা জানা আয়েশা বলেন, বিশ্বনবী রহমতের নবী এশারের নামাজ আদায় করার পর বিশ্বনবী আমার কিনারায় ঘুমাইলেন। ফাকরাজতু ফাইযা হুয়া বিল বাকি, গভীর রাত যখন হয়ে গেল আমি তাকাইয়া দেখি বিশ্বনবী আমার পাশে ঘুমন্ত নাই। আম্মা জানা আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী রহমতের নবী হয়তোবা অন্য কোন বিবির ঘরে গেছে, অন্য কোন বিবির ঘরে মনে হয় বিশ্ব নবী গেছেন। কিন্তু আম্মা জানা আয়েশা বলেন, ফাকরাজতু ফাইযা হুয়া বিল বাকি, আমি যখন ঘর থেকে বের হইলাম আমি তাকাইয়া দেখি রহমতের নবী বিশ্ব নবী সরকারে দো আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানে নবী আমার উম্মতের জন্য কান্না করে বলেন আল্লাহু আকবার। নবী আমার যখন দেখলেন আম্মা জান আয়েশা পেছন পেছন জান্নাতুল বাকিতে হাজির, বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বললেন, ফাকালা আকুনতে তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু। আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবে? ও আয়েশা, তুমি কি মনে করছো আজকে আমার যেহেতু আমার একাধিক বিবি আছে, একাধিক স্ত্রী আছে, আজকের রাতটা আমি তোমার জন্য ওয়াকফ করলাম রে আয়েশা। তুমি যখন রাতের বেলা বিছানায় আমাকে দেখো নাই, তুমি মনে মনে ভাবছিলা হয়তোবা অন্য কোন বিবির ঘরে গেছে। আম্মা জানা আয়েশাকে বললেন, ও আয়েশা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করতে পারে না। আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু। এবার আম্মা জানা আয়েশা জবাবে বলেন, ও মায়ার নবী রহমতের নবী, ক্বুলতু ইয়া রাসূলাল্লাহ যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আম্মা জানা আয়েশা বলেন, ও নবী আমার, আমি তো মনে মনে ভাবছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছেন, কিন্তু না না, আমি তো আপনাকে জান্নাতুল বাকি কবরস্থানে দেখলাম। এবার রহমতের নবী বিশ্ব নবী বললেন, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। এবার রহমতের নবী বলেন, ও আয়েশা, জানো যখন অর্ধ শাবান চলে আসে, যেটাকে আমরা শবে বরাত নামে জানি, কি বারাত, ও আয়েশা জাননি যখন শবে বারাতের রাত আগমন করে, যখন শবে বারাতের রাত যখন চলে আসে রে আয়েশা, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কলবিন। আমার আল্লাহ প্রথম আসমানে আসার পর আমার আল্লাহ বনু কালবের বকরির পশমের চাইতে অধিক পরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। বনু কলব মানে আরবের একটা বড় গোত্রের নাম হলো বনু কালব। এই বনু কালব হলো আরবের একটা বড় বংশের নাম, বড় একটা গোত্রের নাম। এই বংশের ছাগলের অনেকগুলো পাল ছিল, এজন্য তাদেরকে বনু কালব বলে। এরে নবীর উম্মত,
বনু কালবের ছাগলের যতগুলো পশম আছে এর চাইতে অধিক পরিমাণ মানুষকে আমার আল্লাহ শবে বারাতের রাতে ক্ষমা করে দেয়। ও বান্দা, জীবনে তো অনেক ঘুম ঘুমাইছো, একটু সেই ভাগ্যবতী রজনীতে আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, হে মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। ও আল্লাহ, কত মানুষের উপরে জুলুম করেছি, কত মানুষকে গালি দিয়েছি, উলামায়ে একরামের জবান থেকে শুনেছি অর্ধ শাবান, শবে বরাত অনেক দামি রজনী, অনেক বরকতপূর্ণ রজনী, এই রাত্রে নাকি বনু কালবের বকরির পশমের চাইতে অধিক পরিমাণ মানুষ ক্ষমা পেয়ে যায়। ও আল্লাহ, তুমি যদি মনে করো আমার মতো দুর্বল নাফরমান বান্দার দোয়া কবুল করে নাও রে মালিক, এই রাতটা জেগে ইবাদত করো, আল্লাহকে না করে বাবা, কারণ এই রাতটা বড় দামি রাত্রে বাবা। অন্য হাদিসের